মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক মহসিন কলেজের সামনেটার সকালবেলা, তখন ওই 10টা নাগাদ কি মুষলধারে বৃষ্টিটা হচ্ছে। সামনেটা ওখানে বিশেষ কাজে যাওয়া হয়েছিল, তো সামনেটা এই যে মহসিন কলেজটা দেখতে পাচ্ছেন। প্রথমত তো কলেজ আজকে বন্ধ, এখন যেহেতু সামার ভ্যাকেশন বলে বন্ধ, কিন্তু সকালবেলাটা এখানে আজকে যা মুষলধারে বৃষ্টি পড়ছিল সেটা না দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। তখন 10টা সাড়ে 10টার সময় দু একটা হাতে গোনা টোটো এখান দিয়ে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন এইখানটার কি মুষলধারে বৃষ্টি পড়ছে। তবে আমি বারবারই বলছি, বৃষ্টি যতই হোক না কেন, হাওয়া যাই দিক না কেন, কোনো রকম কিন্তু বাজ পড়েনি বা বিদ্যুৎ চমকানোর কোনো রকম সম্ভাবনা আজকে সকাল থেকে দেখিনি। তবে দেখতেই পাচ্ছেন ভালো মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর হাওয়াটাও প্রচণ্ড আছে। ওইদিকে গঙ্গাধার আছে ঘণ্টাঘাট, সেখানে হয়তো ছেলেপুলেরা কয়েকটা বাইক দেখলাম দাঁড়িয়ে আছে। এটা দেখাচ্ছি আমি আমার বাড়ি থেকে দুপুরবেলাতে ফেরার সময়, যে তখনও কিন্তু আকাশ মেঘলা এবং ভালো বৃষ্টি হচ্ছে। এটা তখন ওই আসার পর 11টা সাড়ে 11টা নাগাদ আমি পরপরে আপনার দেখাতে থাকছি, তখনও কিন্তু ঘন কালো মেঘ, আর তার সঙ্গে বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে। কিন্তু দেখছেন আমি আমার জানলা দিয়ে যেটুকুনি দেখাতে পারছি, ভালো হাওয়া বইছে। এটা হচ্ছে দুপুর 1টা 1:30 নাগাদ, ভালো হাওয়া। দেখছেন তো নারকেল গাছের পাতাগুলো কিভাবে দুলছে, আকাশ মেঘাচ্ছন্ন, আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ, আর সারা দুপুর ধরেই কিন্তু হয়েছে। সারাটা দুপুর ধরে বৃষ্টি হয়েছে। দেখছেন হাওয়াটা প্রচণ্ড, গাছগুলো যেভাবে দুলছে বুঝতেই পারছেন। আজকে সকালে লাঞ্চে হচ্ছে ভাত করেছি, কিচ্ছু না, আলু ডিমের ডালনা আর পটল ভাজা। কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনকে আজকে আর বেশি রান্নাবান্না করিনি। আজকে ওর বাবাও বাড়িতে আছে, কারণ বৃষ্টির জন্য ওর বাবাকে আর বেরোতে দিইনি, সকাল থেকে বাড়িতেই আছে। তো তাই জন্য আজকে ঘরেই আনা ছিল ডিম, আলু ডিমের ডালনা আর পটল ভাজলাম, আর হচ্ছে ভাত করলাম। সকালে একটু বেরিয়েছিলাম, তো বেশ ভালোই লাগলো, বাইরে একটু দেখালাম, তারপরে এসে রান্নাবান্না করলাম। সন্ধেবেলা দেখতেই পাচ্ছেন ভালো বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু অন্ধকার হলেও আমি লাইটের মধ্যে যে বৃষ্টিটা পড়ছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাড়ি থেকে জানলা দিয়ে, যে কী মুষলধারে বৃষ্টিটা হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে সন্ধেবেলার অবস্থা। এত জোরে বৃষ্টি পড়ছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াটা তো রয়েছেই। অন্ধকারে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। দেখুন বন্ধুরা, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, গাছের পাতাগুলো কিরকম দুলছে বুঝতেই পাচ্ছেন। তবে হাওয়াটা বললাম তো ওই 30-40 কিলোমিটার বেগে হাওয়াটা বইছে, আর তার সঙ্গে কিন্তু বৃষ্টিটা মুষলধারেই হচ্ছে। জানি না আজকে তো পুরোটা রয়েছে, কালকের দিনটা কিভাবে কাটবে, সকালবেলাটা না গেলে কিছুই বোঝা যাবে না। আজকে রাত্রের আপডেটটা দিলাম যে কীরকম চুচড়ার বুকে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে গাছের পাতা টাতা সমস্ত প্রচণ্ড হাওয়া। প্রচণ্ড হাওয়া বলতে গেলে 30-40 কিলোমিটার যে হাওয়াটা বইছে, সেই হাওয়াতে গাছের পাতাগুলো তো দুলছেই, আর বৃষ্টির ছাঁটটা দেখি আলোর মধ্যে বোঝা যাচ্ছে যে কি মানে জোরে বৃষ্টিটা পড়ছে। ভালো বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে প্রচুর হাওয়া। কি মুষলধারে যেমন বৃষ্টি হচ্ছে, আমি ঘরে জানলা থেকে কিন্তু এই ভিডিওটা করেছি। প্রচণ্ড গতিতে বৃষ্টিও হচ্ছে। একদিকে যেমন মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, তার সঙ্গে হাওয়াটাও কিন্তু 30-40 কিলোমিটার বেগে। আমি ঘর থেকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে তো সারাটা দিন, মানে কাল রাত 12টার পর থেকে সারা রাত, আজকে সারাটা দিন তো একটা ভয়ে ভয়ে কেটেছে। কিন্তু যাকে সেরকম কিছু ঝড়ও হয়নি। তো মোটামুটি 30-40 কিলোমিটার বেগে হাওয়া ছিল চুঁচুড়াতে।
তার বেশি হাওয়া খুব একটা হয়নি, কি তবে আজকে দুপুরে হাওয়ার গতিবেগটা আবার বেড়েছিল এবং বৃষ্টিটাও প্রচণ্ড জোরে হয়েছে। আজকে মোটামুটি 6টা অবধি বৃষ্টি ভালো হয়েছে, সারা দুপুরটা বৃষ্টি হয়েছে। তো এইভাবেই সারা দিনটা আজকে কেটে গেছে। তো মাঝে মাঝে এক একটা মানুষের দুর্যোগ আসে, এটার একটা দুর্যোগ আমাদের প্রত্যেকের জীবনে এসছে। ভালো খবর যে কেউ ক্ষয়ক্ষতি না হয়ে অল্পের মধ্যে সব কিছু মিটে গেছে, এটাই আপনার ক্ষেত্রেও যেমন ভালো, আমাদের ক্ষেত্রেও ভালো। তো চলুন আজকে রাতে ডিনারে কী খাই। আজকে ভাত তো আমার থাকেই রোজকার রোজ, আর হচ্ছে সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে পাঁচমিশালি একটা সবজি করেছি, আর আম। এই দিয়ে আজকে রাতে রুটিটা তো দেখাই, আর রুটি, এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। রুটির দিকে আনা হয়নি। রুটি, ভাত, পাঁচমিশালির তরকারি আর সোয়াবিনের তরকারি দিয়ে আজকে রাতের ডিনারটা, আর আম তো আছেই। চলুন তো রাতের ডিনারটা আজকে সেরে নেবো এটা দিয়েই, আর কি এবার ব্লগটাকেও এন্ড করে দেবো। তো রোজকার মতন যেটা বলি, ব্লগটা সকলেই দেখবেন, স্কিপ করবেন না, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। যেটা বলি, আমার পরিবার একদিন হতে হবে, এবং আপনারা প্রত্যেকেই ভালো, আমার পরিবার একটু একটু করে সদস্য হচ্ছেন, এটাই আমার কাছে যথেষ্ট। এর বেশি আমি কিছু চাই না, অল্প জিনিসেই আমি বেশি সন্তুষ্ট। সব সময় আমি বলি অল্পতে আমি সন্তুষ্ট, একবারে এত জিনিস খেতেও যেমন পারবো না, তেমনি হজম করতে পারবো না। সেরকম আপনাদের ভালোবাসা, একটু একটু আশীর্বাদ পেলেই আমি খুশি। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।